বয়ঃসন্ধিকালে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় জমা করবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার সময় আপনাদের ডকুমেন্ট হিসেবে কাগজের কোন কোন জেরক্স কপি আপনাদেরকে জমা করতে হবে, সমস্ত কিছুটা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে আপনি যেমন উপকৃত হবেন, ঠিক তেমনি আপনি এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিন। আপনাদেরকে অফলাইনে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করে জমা করতে হবে। এখন ফার্স্ট আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। এরপরেই আপনাদেরকে জানাবো অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কোথায় পাবেন, অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় জমা দেবেন এবং কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে। সর্বপ্রথম আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করবার জন্য এই অ্যাপ্লিকেশান ফর্মের ডান দিকে পাসপোর্ট সাইজের একটা ফটোকে আপনারা ফার্স্ট অ্যাটাচ করবেন। এরপর রয়েছে পেনশন কেস কিন্তু দুটো রয়েছে। এক্সিস্টিং যদি আপনারা আগে অ্যাপ্লিকেশান করে থাকেন আবার পুনরায় অ্যাপ্লিকেশান করছেন, তাহলে এক্সিস্টিং এই বক্সটাকে আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা একেবারে নতুন অ্যাপ্লিকেশান করেন তাহলে নিউড পাশে যে বক্সটি রয়েছে এই বক্সটাকে আপনারা টিক আপ করবেন। এরপর হচ্ছে টাইপ অফ পেনশন, অর্থাৎ কোন ধরনের পেনশনের জন্য আপনি আবেদন করতে চাইছেন। প্রথমটা রয়েছে ওল্ড এজ, অর্থাৎ বয়স হয়ে গেছে, বার্ধক্য ভাতার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, নাকি ডিসেবিলিটি আপনি প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লিকেশান করছেন, নাকি উইথড্র আপনি বিধবার জন্য অ্যাপ্লিকেশান করছেন, সেটা আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে। যদি আপনার বয়স হয়ে গেছে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে ওল্ড এজের পাশে থাকা বক্সটাকে আপনার টিক আপ করবেন। যদি আপনার প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে ডিসেবিলিটির পাশে থাকা বক্সটাকে আপনার টিক আপ করবেন। যদি আপনার বিধবা হয়ে থাকেন, তার ভাতা পাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, তাহলে উইথড্রোর পাশে থাকা বক্সটাকে আপনারা টিক আপ করবেন। এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস। এখন অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ডিটেলস পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে আধার নাম্বার, এই জায়গায় আপনার আধার নাম্বারটাকে সঠিকভাবে লিখে দেবেন। এরপর হচ্ছে ভোটার আইডি নাম্বার, এরপরে ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফার্স্ট নেমটা এখানে লিখবেন, মিডিল নাম থাকলে এখানে লিখবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডারটাকে টিক আপ করে নেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাকে এখানে আপনারা সঠিকভাবে লিখে দেবেন। এরপর হচ্ছে এজ, আপনার বয়স কত হয়েছে এই পর্যন্ত সেই বয়সটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে ফাদার নেম, ফাদারের ফার্স্ট নেম এখানে আপনারা লিখে দেবেন, মিডিল নাম থাকলে এখানে লিখবেন। এরপর এখানে লাস্ট নেম লিখে দেবেন। এরপর হচ্ছে মাদার নেম, মায়ের ফার্স্ট নেম আপনারা এখানে লিখে দেবেন, মিডিল নাম থাকলে এখানে লিখবেন। এরপর এখানে লাস্ট নেম লিখে দেবেন। এরপর হচ্ছে রিলিজন, আপনার কি রিলিজন রয়েছে সেটা আপনি এখান থেকে টিক আপ করবেন। এরপর হচ্ছে কাস্ট, আপনার কি কাস্ট রয়েছে, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, সেটা আপনারা এখান থেকে টিক আপ করে নেবেন। এরপর হচ্ছে স্পাউস, হাজব্যান্ড অর ওয়াইফ, যদি আবেদনকারী পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রী বেঁচে আছে কিনা সেটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আবেদনকারী মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামী বেঁচে আছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে অপশান দেওয়া রয়েছে, যদি মারা যায় তাহলে ডেটের পাশে থাকা অপশানটাকে সিলেক্ট করবেন, যদি বেঁচে থাকে তাহলে অ্যালিফের পাশে থাকা বক্সটাকে আপনারা সিলেক্ট করবেন। আর যদি হাজব্যান্ড কিংবা ওয়াইফ কোনোটাই না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে স্পাউস নেম, এই পাউস নেমের জায়গায় আপনার স্বামী অথবা স্ত্রীর নামটাকে সঠিকভাবে লিখবেন, তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। এরপর হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার পরিবারের মান্থলি ইনকাম কত রয়েছে সেটা এখানে আপনারা লিখে দেবেন। তবে এই জায়গায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম যেটা আপনারা লিখে দিচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেট লাগবে। গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা অবশ্যই ইনকাম সার্টিফিকেট নেবেন এবং সেই ইনকাম সার্টিফিকেটে যত ইনকাম লেখা থাকবে সেটা দেখে দেখে আপনারা কিন্তু এখানে লিখে দেবেন। এরপরে রয়েছে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস। এখন কন্ট্যাক্ট ডিটেলসের সমস্ত ডিটেলসগুলো পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে হাউস অর প্রিমাইস নম্বর, যদি আপনাদের হাউস কিংবা প্রিমাইস নম্বর থেকে থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে ভিলেজ, টাউন, সিটি, এই তিনটের মধ্যে যে কোনো একটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত যদি হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, যদি আপনার ওয়ার্ডের আন্ডারে হন তাহলে ওয়ার্ডের নাম এখানে লিখবেন। এরপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি, যদি আপনার ব্লকের আন্ডারে হন তাহলে ব্লকের নাম লিখবেন, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম লিখে দেবেন। এরপর হচ্ছে সাব ডিভিশন, এখানে সাব ডিভিশনের নাম লিখে দেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন। এরপর হচ্ছে পিন, এখানে পিনকোড নাম্বারটাকে আপনারা লিখে দেবেন। স্টেট, এখানে অটোমেটিকলি কিন্তু লেখা থাকবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার,
এই জায়গায় আপনারা সঠিকভাবে নিজেদের মোবাইল নাম্বারটাকে লিখে দেবেন। এরপর হচ্ছে ল্যান্ড নাম্বার, যদি আপনাদের থাকে তাহলে সেটাকে এখানে লিখে দেবেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করে যাবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, যদি আপনাদের ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডি এখানে সঠিকভাবে আপনারা লিখে দেবেন। যদি আপনারা ইমেল আইডি না দিতে চান তাহলে এখানে লিখবেন না। এরপর হচ্ছে এনরোলমেন্ট কপি, এই এনরোলমেন্ট কপির যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এই ডিটেলসগুলোর কোনো ডিটেলস আপনারা ফিল আপ করবেন না। এই অ্যাপ্লিকেশন ফর্মটা যখনই আপনারা জমা করবেন, যে আধিকারিক আপনার থেকে এই ফর্মটা জমা নেবে তিনি কিন্তু এই স্লিপটা আপনাকে দেবে তার সিল এবং সিগনেচার করে। এরপর হচ্ছে ফর ডিসেবিলিটি পারসন, অর্থাৎ আপনারা যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে প্রতিবন্ধীর ধরন কেমন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, প্রতিবন্ধীর পার্সেন্টেজ কত রয়েছে সেটা এখানে লিখে দেবেন, এবং ইস্যু অথরিটি অর্থাৎ এই প্রতিবন্ধী কার্ড আপনারা কোথা থেকে পেয়েছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। এই অপশানটা কেবলমাত্র কিন্তু প্রতিবন্ধীদের জন্য, যারা প্রতিবন্ধী তারা কিন্তু এই অপশানটা ফিল আপ করবেন, নাহলে এই অপশানটা বাকিরা স্কিপ করে যাবেন। এরপর যে ডিটেলসটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভাইটাল অপশান, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এই ডিটেলসটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে কেয়ারফুলভাবে ফিল আপ করতে হবে। প্রথমেই রয়েছে ব্যাংক নেম, অর্থাৎ যে ব্যাংকের ডিটেলস আপনি দিতে চাইছেন সেই ব্যাংকের কি নাম রয়েছে সেই নামটা এখানে লিখবেন। এরপর হচ্ছে ব্রাঞ্চ, ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এখানে লিখবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, আপনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে আইএফসি কোড, ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে সেটা দেখে দেখে এখানে সঠিকভাবে আপনারা লিখে দেবেন। এরপরে আসছি এই বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধীদের জন্য যে পেনশন দেওয়া হবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এতক্ষণ ধরে ফিল আপ করলেন, এর সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টের জন্য অবশ্যই আপনাদেরকে এখানে দিতে হবে কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড, আধার কার্ডের জেরক্স করে সেখানে আপনি কিন্তু অবশ্যই সিগনেচার করবেন। এখানে আধার কার্ডের পাশে যে বক্সটা রয়েছে এই বক্সটাকে অবশ্যই আপনারা টিক আপ করে নেবেন। এরপর হচ্ছে কপি অফ রেশন কার্ড, যদি রেশন কার্ড থাকে সেটা অবশ্যই আপনারা দেবেন এবং পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কপি অফ ইনকাম সার্টিফিকেট, একটু আগেই আপনাদেরকে বললাম ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েত থেকে নেবেন এবং এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবুক অবশ্যই আপনাদেরকে দিতে হবে, এর পাশে থাকা বক্সটাকেও আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কপি অফ ভোটার কার্ড, অবশ্যই আপনাদেরকে ভোটার কার্ড দিতে হবে, তাই ভোটার কার্ডের জেরক্সটাও আপনারা দেবেন এবং পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট, যারা প্রতিবন্ধী তাদের কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে। এরপরে 6 নম্বর অপশান রয়েছে কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের যে স্বামী মারা গেছে তার ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি অবশ্যই দিতে হবে, তাই তারা এই পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন করছেন। যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন করছেন না তারা এই 6 নম্বর অপশানটা কিন্তু স্কিপ করে যাবেন, 6 নম্বর অপশানটাকে আপনারা টিক আপ করবেন না। এরপর হচ্ছে নমিনেশন ফর্ম ইন কেস অফ ডেথ, মারা যাবার ক্ষেত্রে যদি নমিনেশন ফর্ম থেকে থাকে তাহলে সেটা আপনারা দিতে পারেন, নাহলে এই অপশানটা আপনারা স্কিপ করে যাবেন। এরপরে 9 নম্বর অপশানে রয়েছে আদার্স, যদি আদার্স কোনো ডকুমেন্টস আপনাদের থেকে থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন এবং সেই ডকুমেন্টের জেরক্স কপি আপনারা চাইলে দিতে পারেন। এরপরে এই পেজের ডান দিকের দিকে দেখুন বেনিফিশিয়ারি সিগনেচার বলে একটি অপশান রয়েছে, এই বেনিফিশিয়ারি সিগনেচারের উপরে আপনি সিগনেচার করবেন। এরপরে এই পেজের শেষটুকু যে অংশ রয়েছে যেখানে লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি, এই জায়গাটা আপনারা কোনো কিছু ফিল আপ করবেন না, এই জায়গাটা কিন্তু অফিস থেকে ফিল আপ করা হবে। যখন আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা অফিসে জমা করবেন অফিসের আধিকারিকরা কিন্তু ফিল আপ করে আপনাকে এই রিসিভ কপিটা দেবে, তাই এই জায়গাটা আপনারা কোনো কিছু ফিল আপ করবেন না। এই পর্যন্ত আপনাদের বয়সন্ধিকালে বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধীদের জন্য পেনশন পাওয়ার ফর্ম কিন্তু ফিল আপ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টের কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এই ডকুমেন্ট সমেত এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে জমা করতে পারেন, অথবা আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে কিন্তু আপনারা জমা করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা যখনই আপনারা গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লকে জমা করবেন, গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক থেকে যখন আপনাদের অ্যাপ্লিকেশনটাকে রিসিভ করা হবে এবং এটা যখন এন্ট্রি হয়ে যাবে এরপরেই কিন্তু আপনারা পেনশনটা পেতে শুরু করবেন। আশা করছি ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অনলাইন রিলেটেড যে কোনো কাজের সহায়তার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনের মাধ্যমে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ খুব স্বল্প মূল্যে করে থাকি। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে SMS করতে পারেন এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।